শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধামন্দিরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি, মানে আজকে মাস শেষ হবে 31 তারিখ। তো আমাদের এখানে নিয়ম আছে, আমাদের এখানে অনেক জায়গাতেই নিয়ম আছে যে সংক্রান্তির দিন মানে নন্দ নাচাতে আসে। কাল যেহেতু হয়েছে আমার গোবিন্দর জন্মদিন, তো জন্মদিনের পরের দিন এটা হয়, নন্দ নাচাতে আসে। মানে যারা এখানে হচ্ছে ব্রাহ্মণ, মানে বৈষ্ণব ব্রাহ্মণ যেটা বললে মানে বাংলা পরিষ্কার ভাষায়, কিছু মনে করো না কিন্তু বললাম। তো সেইটা হচ্ছে আমাদের এখানে আসে ওরা এরকম খোল কর্তাল নিয়ে হরিনাম করতে, আমাদের এখানে পায়ে জল দিয়ে তাকে মানে কালকের দিনে গোবিন্দর জন্য যা যে করা হয় সেটুকু রেখে দেওয়া হয়, চাল আলু পয়সা যার যেমন সামর্থ্য সেরকম দেওয়া হয়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো, আর আমার ভাইপো এসছে, দেখতে পাচ্ছ আমার যা ওকে নিয়ে ব্যস্ত, আর আমি এখনও স্নান করিনি, তাই দিদি এটা দিয়ে দিল, আমি শুধু জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, ওর সাথে যাচ্ছে না কি ওর পেছু পেছু? এ বাবু, ওদের সাথে যাবি তুই? হ্যাঁ, ওদের সাথে যাবি? দাঁড়া ছুটকে, এখন যা না, দাঁড়া। দেখো আমার ভাইপোর অবস্থা, তো ওরা চলে গেল, ওদের পেছু পেছু যাচ্ছে দৌড়ে, আবার বলছে ওদের সাথে যাবো, ওরা আবার আসবে, তুই চলে এসো এদিকে বাবু, এদিকে চলে এসো। তো সকালবেলায় এসছে, আজ যেহেতু রবিবার, হ্যাঁ বলতে ভুলে গেছে, আজ হ্যাঁ বললাম তো চাচি রবিবার সংক্রান্তি। তো চলো, সব কাজ বাজ সব সমস্ত হয়ে গেছে, খালি রান্না করব। তো চলো, তো সকালের টিফিন হচ্ছে 11টার সময় খাওয়া, তো অনেকটাই দেরি হয়ে গেছে। এটা ছেলেকে দিয়েছি, এইমাত্র পড়ে এলো। বেসন ভেজেছি, তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখুন বেসন মানে পেঁয়াজি, তো এই যে পেঁয়াজি, আর এই যে সাথে আছে হচ্ছে বাদাম ভাজা। এটা হয়ে গেছে, তুলব। ভাত হয়ে গেছে নাবিয়ে, এবার তরকারিটা চাপিয়েছি, আর তরকারিটা কাটেই করছি, আমার কাটা রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর যেহেতু রবিবার, তো এখানে শিলপাটায় আদা রসুন বাটা, আর এই যে আলু, আর এই যে এখানে হচ্ছে চিকেনটা মশলা মাখিয়ে রেখে দিয়েছে। তো রবিবার যেহেতু, তাই চিকেন তো হবে। কাটেতে মানে দ্বিগুণ স্বাদ, টেস্ট আরও বেড়ে যায়। জমা সব ঘরদোয়ার ভেঙে দিচ্ছি, কি হবে ভাঙা ঘরদোয়ার রেখে একবারে ভেঙে দেবো, একবারে ভেঙে সব একদম ফেলে দেবো। কি হবে, ভেঙে গেছে, আবার ভাঙা ঘরদোয়ার রেখে দিয়ে কি হবে? হ্যাঁ, বেশি করে ভেঙে দিচ্ছি, আবার মশাইয়ের ঘর একবারে বেশি করে ভেঙে দেবো। এখন বাজে হচ্ছে 12টা, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খেলা দেখতে যাবে। আর আমার ঘরের অবস্থা দেখো, রান্না এখনো হয়নি, মানে ঝোলটা একটু মরবে তাই বসিয়ে রেখে দিয়েছি। আর দেখো কি অবস্থা, এটা আমি নিজে করেছি। তো এখানটা একদম ঝুলে ছিল, কোনো রিক্সের ব্যাপার, তাই এখানটা একদম ভেঙে দিলাম, মাথায় ভূত চেপেছিল। তো এরকম কাটিগুলো দিয়ে দিলাম, দেখি এবার একটু মাটি দেবো। তো চলো, বিচ্ছিরি ব্যাপার। হয়ে গেল বন্ধুরা, তো বরে বেরিয়ে গেল, সব কাজও হয়ে গেছে, আর মেঘের ওয়েদারটা খালি। তো এইটা দেখাবো বলেই তোমাদের সাথে ভিডিওটা শুধু শেয়ার করছি। তো মনে হচ্ছে একদম পুরো পাহাড় ফাটিয়ে দেবে, যা হারে মেঘ করেছে, একদম জোর বৃষ্টি হয়ে যাবে। জানি না বৃষ্টি হবে নাকি, তো মেঘটা যা করেছে বিখ্যাত একদম মেঘ করেছে, তাও ছেলেগুলো খেলছে, বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি, আবার হাওয়া দিচ্ছে, উড়িয়েও দিতে পারে মেঘটা। দিদিরা এখনো বসে আছে। তো দেখো কথাটা শুধু বলা শেষ হয়েছে, আর তার মাঝে বৃষ্টিও একদম ঝমঝমিয়ে নেমে গেছে, মানে দুদিন হয় না, একবারে পেট ফেঁপে একবারে জয়ঢাক হয়ে গেছে। কি সুন্দর সব শুকিয়ে গিয়েছিল, কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছিল সব।
আর একদম সব বিচ্ছিরি হয়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা আবার রাতও হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে। তো এতক্ষণ ধরে কারেন্ট ছিল না, বৃষ্টি অনেকক্ষণ ছেড়ে গেছে, কারেন্ট ছিল না, চুপ করে শুয়েছিলাম। আর শরীরটা ভালোও লাগছে না, এত কদিন ধরে খাটাখাটনি হয়েছে। আর সবথেকে হায়েস্ট খাটাখাটনি হয়েছে কালকে, মানে সারাদিন একটু বসতে দাঁড়াতে পাইনি। মানে দুপুরের খাবার আলাদা, আবার ঠাকুরের খাবার আলাদা। আর শুধু তো ঠাকুরের নয়, মানে বাচ্চাদেরকেও দিতে হবে। আর দেখো আমি আজ সন্ধ্যেবেলা চুল টুল আঁচড়াইনি, আর সিঁদুরটা অল্প একটু আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না, নিজেরই কেমন খারাপ লাগছে। কারণ আমি সকাল থেকে আজকে মুখে মানে আয়না দেখিনি আমি। তো আঞ্জাদি যাহা করে সিঁদুরটা পরে নিয়েছিলাম, চুলটা মাজড়াইনি। তো কিছু মনে করো না, বাজে পড়া দেখতে লাগছে আমাকে। তো চলো, আর রাতের খাবার দাবার বসিয়ে দিয়েছি। আর জায়গাটা তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে এখন। তো এই জায়গাটা বুঝতে পারছি ভালো করে, একদম ভেঙে ফেটে দিয়েছি যেখানটা, ওখানটা ভালো করে কাদা লেপে দিয়েছি। তো এখন হালকা করে দিয়েছি, তো আবার শুকিয়ে গেলে কালকে আবার দেবো একটু টেনে গেলে, মানে একবারে দিলে আবার ভেঙে পড়ে যাবে। তো আমার এখানে এই যে আটা মেখে নিয়েছি। আর তোমরা কি লক্ষ্য করেছি আমি তাওয়াটা চেঞ্জ করেছি। তো এটা অন্য ছিল বহুত দিনের, তো ওটাতেই কাজ মিটে যাচ্ছিলো, এখন আবার এটাতেই করছি। তো চলো করে নিই ঝটপট। তো এখন বাজে হচ্ছে 9টা, আর ছেলের খাওয়া হয়ে গেছে, শরীরটা খারাপ, পায়ে লেগেছে, এরকম পায়েরাম এত বড় ফুলে গেছে গিটটা। আর ওর এমনই খেলা না, বেশিরভাগই হাতে পায়ে লাগতেই থাকে। আর সত্যি হাঁচি, একদম হাঁচি পড়লো তোমাদের সামনে। তো সেটা নিয়ে ভয়ের আমি কিছু মনে করি না, ওসব হতেই পারে। আর ওকেও সেরকম ভয় পেতে দিই না, ঠান্ডা গরম জলে সেঁক দিলাম, আর এখন সর্ষের তেল দিয়ে মালিশ করে দেবো। আর পাটা একবার দেখো খালি গিটটা অবস্থা। তো তোমাদেরকে পা দেখাচ্ছি, কিছু মনে করো না, ক্ষমা করে দিও। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে সাদা করা হয়ে আছে, এটা হচ্ছে গিঁট, কিন্তু গিঁটের নিচেটা দেখো কতটা ফুলেছে। এটা কিন্তু ইয়ে নয়, তোমরা জানো মোটা সোটা আমার ছেলে একদমই নয়। তো ফুলেছে, এখন মালিশ করে দেবো, সেঁক দিয়ে দিলাম। আর ওর তো খাওয়া হয়ে গেছে বললাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি, রাধে রাধে। সবাই ভালো থেকো, সবাইকার ভালো কাটুক। আর সামনে তো পুজো আসছে আর 1 মাস পর, তো সবাইকার ভালোই কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গোবিন্দের কাছে ওই প্রার্থনা করি, মা আসছে, সকলে যেন মঙ্গল করে এই প্রার্থনাই করি।